আল্লাহ বলেন, ও বান্দা, তোমার কলব যদি অসুস্থ হয়ে যায়, কলবের মধ্যে যদি রোগ হয়, আর কলবের রোগ কই কি জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কলবের রোগ হলো গুনাহ করা। কলবের রোগ হলো গুনাহ করা। গুনাহ যদি কলবের মধ্যে, গুনাহর মতো রোগ যদি কলবের মধ্যে হয়, বলে হুজুর আমরা কেমনে বুঝবো কলবের মধ্যে রোগ হয়েছে কিনা? যদি দেখেন আপনার গুনার কাজ করতে ভালো লাগে, নেকের কাজ করতে মনে চায় না, কিন্তু গুনার কাজ করতে মনে চায়, তখন মনে করবেন কলবের মধ্যে গুনাহের প্রভাব বেশি হয়েছে, কলবের মধ্যে রোগ হয়ে গেছে। এই রোগওয়ালা কলব নিয়ে যদি দুনিয়ার জমিনে বসবাস করে, আর এই দুনিয়ার জমিন থেকে যদি রোগওয়ালা কলব নিয়ে যদি আল্লাহর ডাকে সাড়া দিয়া কবরে যায়, তাহলে আল্লাহ বলেন এই রোগওয়ালা কলবকে আল্লাহ জাহান্নামে ঝালাইয়া দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে قد أفلح من تزكى। ও বান্দা, তুমি নিশ্চয়ই তোমার কলবটাকে পরিশুদ্ধ করো, তোমার কলবের চিকিৎসা করো। আর কলবের চিকিৎসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমার এই কলবের চিকিৎসার জন্য কলবের ডাক্তারের কাছে যাও। বলেন কোথায় যাইতে বলছে? জোরে বলেন কোথায় যেতে বলছে? কলবের ডাক্তার কে? দুনিয়ার জমিনে আল্লাহ বলে, ও দুনিয়ার বান্দা, কলবের ডাক্তার হইল হক্কানি উলামায়ে কেরাম মা'আস সাদিকিন, সত্যবাদী হক্কানি উলামায়ে কেরামের দ্বারস্থ হও, আল্লাহর বন্ধুদের দ্বারস্থ হও, আল্লাহর ওলিদের কাছে যাও, সুহবতে যাও। আল্লাহর ওলির সুহবতে যাওয়ার পর, আল্লাহর ওলির সুহবতে গিয়া কলবের চিকিৎসা করায়া নাও রে বান্দা। না হলে অসুস্থ কলব নিয়ে তুমি মরিয়া যাইবা, কবরের আযাব সহ্য করতে পারবা না রে বান্দা। এরপরে হাসরের ময়দানে কঠিন ভয়ঙ্কর মুসিবত এবং জাহান্নামের ভয়ঙ্কর আযাব বান্দা তুমি সইতে পারবা না। তাহলে এই কলবের চিকিৎসার দরকার আছে নাকি নাই? কলবের চিকিৎসা এত বেশি জরুরি, এত বেশি জরুরি, দুনিয়ার জমিনে শরীরের যদি চিকিৎসা না করা হয়, সর্বশেষ পরিণাম হলো জাহান্নাম। সর্বশেষ পরিণাম মৃত্যু হয়েছে তো দুনিয়ার সব শেষ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কলবের চিকিৎসা না করিয়া যদি মরিয়া যাও বান্দা, মরার পর থেকে শুরু হবে অনন্তকালের জন্য কলবের রোগের জন্য আল্লাহর আযাব আর শাস্তি ভোগ করতে হবে। সেখানে আর কোনো বান্দা তোমার প্রতি রহম করা হবে না। এই জন্য আল্লাহ পাক বলে যে কলবের রোগ পরিষ্কার করা। কলবের রোগ হলো গুনাহ করা। বলেন কলবের রোগ কি? গুনাহ করা। কলবের রোগ যখন বান্দা গুনাহকে ছেড়ে দিবা, তখন মনে করবা যে তোমার কলব পরিষ্কার হয়ে গেছে। গুনাহ ছেড়ে দিয়া যখন নেকের কাজ করতে মনে চায়, তখন মনে করবা তোমার কলবটা আস্তে আস্তে সুস্থ হইতেছে। সুস্থ, এই সুস্থ করতে করতে একটা সময় এমন হবে সুস্থ কলব তোমাকে আমাকে মাওলার সাথে সম্পর্ক করাইয়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের কলবকে পরিশুদ্ধ করে দেন। আল্লাহ আমাদেরকে নেককার এবং সালেহীন এবং যার